16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, নিজের রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে। বুধ হচ্ছে পরম মিত্র, অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্য এবার অবস্থান করবে 1 মাস। আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে 18 সেপ্টেম্বর, তার নিচ অবস্থা পরিবর্তন করে এবার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র হচ্ছে শুভ গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আচার্যর ভূমিকা পালন করে, অর্থাৎ শুক্রদেব তার এই নিজের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। সূর্য 1 মাস 3টি নক্ষত্রের উপর অবস্থান করবে। 16 সেপ্টেম্বর সূর্য যখন প্রবেশ করবে কন্যা রাশিতে, তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী দ্বিতীয় চরণে থাকবে। 27 সেপ্টেম্বর সূর্য প্রবেশ করবে হস্তা নক্ষত্রে এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তার সাথে 10 অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। এবং শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে তখন 18 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গল। 24 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত থাকবে সাথী নক্ষত্রে, যার অধিপতি রাহু। এবং 5 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ পর্যন্ত। বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। সূর্যদেবের রাশি পরিবর্তন এবং এই 3টি নক্ষত্র উত্তরা ফাল্গুনী, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এই 3টি নক্ষত্রের উপর গোচর। আবার শুক্রদেবের 3টি নক্ষত্র চিত্রা, সাথী, বিশাখা, এই 3টি নক্ষত্রের উপর গোচর। এর কি প্রভাব পড়বে মীন রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে লাভ আসবে, এ সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। 16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সূর্যের সাথে এই সময় শনির যে সমসপ্তম যোগটা তৈরি হয়েছিল সেই সমসপ্তম যোগের অবসান ঘটবে। আমি এই যোগের অনেক ব্যাখ্যা করেছি এর আগে। এবার সূর্যদেব পরিবর্তন হচ্ছে, রাশি পরিবর্তন করছে, তো এখানটাতে সূর্য এবং কেতু দ্বারা তৈরি হচ্ছে গ্রহণ যোগ, এটা মোটেও ভালো না। এবং তার সাথে শনির সাথে আবার তৈরি হচ্ছে ষষ্ঠক যোগ। ও শুক্র আবার নিজের রাশিতে অবস্থান করছে তুলা রাশিতে, এই পরিবর্তনটা আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সূর্য এবং শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় মীন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে রাহু, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং তৃতীয় ঘর বৃষ রাশি। মীন রাশির ক্ষেত্রে এই তৃতীয় ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে, মৃগশিরাতে। আর রাশির চতুর্থ ঘর মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। রাশির রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে বুধ। বুধ 23 তারিখ পর্যন্ত এই ঘরে অবস্থান করবে, তারপরে আবার নিজের রাশি কন্যা রাশিতে অবস্থান করবে, যেটা মীন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর। আর কন্যা রাশি হচ্ছে বুধের নিজের ঘর, আর বুধ এই ঘরে উচ্চ হয়ে যায়। আবার এই কন্যা রাশিতে আগে থেকে অবস্থান করছে কেতু। কেতু অবস্থান করছে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে। এবং 16 সেপ্টেম্বর সূর্যদেব এই ঘরেই অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীর দ্বিতীয় চরণে। তার সাথে রাশির অষ্টম ঘর তুলা রাশি 18 সেপ্টেম্বর অবস্থান করবে তুলা রাশির অধিপতি শুক্রদেব এই তুলা রাশিতে, যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। এবং মীন রাশির জন্য একটা শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে শুক্র দ্বারা। মীন রাশির ক্ষেত্রে শুক্র কারক গ্রহ না, শুক্র হচ্ছে মারক, কিন্তু শুক্র নিজের ঘরে অবস্থান করছে, যার জন্য কিছু কিছু ভালো দিক উঠে আসবে। অষ্টম ঘর হচ্ছে সংঘর্ষের ঘর, শুধু সংঘর্ষেই বিচার করলে তো হবে না, এই ঘর থেকে আয়ুর বিচার হয়, এছাড়া অনেক রকম আকস্মিক জিনিস জীবনে ঘটে যাওয়া, এই সমস্ত কিছু বিচার হয়। গভীর জ্ঞানের বিচার হয়, গোপন জাতীয় বিদ্যার বিচার হয়, এই ঘর থেকে দূরযাত্রার বিচার হয়, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বিচার হয়, আকস্মিক অর্থলাভ এই ঘর থেকে দেখা হয়। আর এই ঘরের অধিপতি শুক্র, শুক্র হচ্ছে একটি শুভ গ্রহ, তা 18 সেপ্টেম্বরে শুক্রদেব এই ঘরে অবস্থান করবে। আর শাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে সেই ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করে। আর শুক্র হচ্ছে কি গ্ল্যামার, প্রতিভা, কলা ইত্যাদির কারক, অর্থাৎ যেরকম জীবনের সুখ দুঃখ থাকে সেরকম আবার সংঘর্ষ জিনিসও থাকবে, তবে ভালো জিনিসটা শুক্র যথেষ্ট নিয়ে আসবে এই সময়কালে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুক্র আর দেবগুরু বৃহস্পতি এই দুটো গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যর ভূমিকা পালন করে। আবার রাশির দ্বাদশ ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। শনিদেব মীন রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, অর্থাৎ দ্বাদশপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং মীন রাশির বর্তমানে শনিদেবের সাড়ে সাথী চলছে। মানসিক টেনশন, অশান্তি এগুলো শনি দ্বারা তৈরি হচ্ছে। তো যাই হোক, আজকের এই আলোচনাটি খুব ভালো হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে, এবং প্রত্যেকটি ধাপে ধাপে বুঝাবো যে মীন রাশির
জন্য এই যে পরিবর্তনগুলো হচ্ছে, কতটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে মীন রাশির জীবনে এই 7.5 মধ্যে। তাই সমস্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে বিশেষ করে মনে রাখবেন, এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি। বর্তমানে গ্রহদের যে পজিশন তার উপর ভিত্তি করেই কিন্তু এই ফলটি প্রকাশ হচ্ছে। তবে কার কুষ্টিতে যে কী গ্রহের পজিশন আছে সেটা কুষ্টি না দেখে বলা তো সম্ভব না। তবে গ্রহদের যে অবস্থান, সেই অবস্থানের উপর কিছুটা হলেও এই মীন রাশি একটা আইডিয়া জিনিস করতে পারবে আগামী দিনের জন্য। গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। 16ই সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে প্রবেশ করবে কন্যা রাশিতে, এবং সেই সময় কেতুর সাথে জুতি তৈরি হবে, গ্রহণযোগ। তো স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে সপ্তম ঘরে গ্রহণযোগ, সংসারে অনেক ঝুট ঝামেলা, অশান্তি, ব্যবসা বাণিজ্যে বহু রকম সমস্যা তৈরি হবে। এই রকম গোচর সত্যি সত্যিই কি শুভ পরিণাম দিতে পারে মীন রাশির ক্ষেত্রে? এটা কিন্তু কোশ্চেন থাকবে। এবং এই গোচরের ফলে আমাদের কর্মক্ষেত্রে কোনো কাজ কি সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে, এরকম একটা মনের মধ্যে কিন্তু কোশ্চেন জাগবে। তবে আমরা অবস্থান দেখছি, সূর্যের অবস্থান সপ্তম ঘরে সূর্য রেজাল্ট ভালো দেয় না, এবং কেতুর সাথে যেহেতু গ্রহণযোগ। কিন্তু সূর্য যে নক্ষত্রগুলোর উপর অবস্থান করবে, সেই নক্ষত্রগুলোর অবস্থান তো যথেষ্ট ভালো। এবং 18 তারিখে শুক্রদেবে যে রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে যাচ্ছে, শুক্রদেবে যে নক্ষত্রগুলোর অবস্থান করবে, সেই অবস্থানগুলোও তো যথেষ্ট ভালো। তাই মীন রাশির ক্ষেত্রে এই সময়কাল যথেষ্ট ভালোই হবে। তবে আমি এটা গোচরের ফলাফল বলছি, সবার তো জন্মকুষ্টি দেখা সম্ভব না। গ্রহদের যে অবস্থান তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি কথাগুলো বলছি। কারণ সূর্য অবস্থান করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি স্বয়ং সূর্যদেব। এরপরে সূর্য অবস্থান করবে হস্তা নক্ষত্র, যার অধিপতি চন্দ্রদেব, সম্পর্ক হচ্ছে মিত্রতা। তারপরে অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রা, মঙ্গলের সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা। অপরদিকে শুক্রদেব আবার অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, আর চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গলের সাথে তৈরি হচ্ছে তৎকালীন মিত্রতা। কারণ শুক্রদেবের রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আবার মঙ্গলদেব অবস্থান করছে বুধের রাশি মিথুন রাশিতে, যার জন্য একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে শুক্র অবস্থান করবে সাথী নক্ষত্র, যার অধিপতি রাহু সাথে শুক্রদেবের সম্পর্ক হচ্ছে, শুক্রদেব হচ্ছে রাক্ষসদের দেব গুরুদেব। তো যার জন্য একটা গুরু শিষ্যের মতন একটা সম্পর্ক তৈরি হয়েছে। দৈত্য গুরু হচ্ছে শুক্রদেব। আর তারপরে আবার শুক্রদেব অবস্থান করবে বিশাখা নক্ষত্রে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে এই শুক্রদেবেরই রাশি বিষ রাশিতে, আর শুক্রদেব অবস্থান করবে বিশাখা নক্ষত্রে। তাহলে একটা এখানটাতে স্থান পরিবর্তনের একটা মিত্র সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে যে চক্রটা তৈরি হয়েছে সেটা কিন্তু শক্তিশালী ভালো যোগ এই মীন রাশির ক্ষেত্রে 7.5 মধ্যেও। তবে কিছু কিছু দিকে আবার যথেষ্ট সাবধানও থাকতে হবে, কারণ অষ্টমপতি শুক্র কিছুটা জীবনে সংঘর্ষও নিয়ে আসবে। তো সব কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো। আবার 23শে সেপ্টেম্বর বুধ আবার রাশি পরিবর্তন করে উচ্চ ঘরে অবস্থান করবে। তখন মীন রাশির ক্ষেত্রে গ্রহদের মানচিত্র আরও শক্তিশালী হয়ে যাবে এবং তার রেজাল্ট যথেষ্ট ভালো পাবে এই সময়। মীন রাশি হচ্ছে কি জলতত্ত্ব প্রধান রাশি, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যার জন্য মীন রাশির জাতক জাতিকারা খুব দয়ালু প্রকৃতির হয়, সংবেদনশীল হয়, আধ্যাত্মিকের উপর বিশেষ রুচি থাকে, ঈশ্বরের উপর অটুট বিশ্বাস থাকে, দান পুণ্যর দিকে যথেষ্ট ধ্যান থাকে, মনের মধ্যে একটা আস্থা থাকে, শিক্ষা দীক্ষার দিকে যথেষ্ট জ্ঞানী হয়, সোশ্যাল কাজে নিজেকে যথেষ্ট অ্যাক্টিভ রাখে, এবং শরীর চর্চার দিকেও আবার এদের বিশেষ ধ্যান থাকে। তো যাই হোক, 16ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, আর উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে স্বয়ং সূর্যদেব, মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। এবং এই সময়ে 18ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব আবার অবস্থান করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। আর এই মঙ্গলদেব মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়, সুখের ঘর চতুর্থ ঘরে মীন রাশিতে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা কর্মের সন্ধানে ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মসন্ধান হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে।
যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন এই সমস্ত অমীমাংসিত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাতে বিজয়ী হবার প্রবল সম্ভাবনার যোগ তৈরি হয়েছে। এরপর 27শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত সূর্যদেব হস্তা নক্ষত্রে অবস্থান করবে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং হস্তা নক্ষত্রে কেতুও আবার অবস্থান করছে। অর্থাৎ এই সময় এই জ্যোতির প্রভাবটা যথেষ্ট থাকবে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর, আমাদের সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, বিভিন্ন রকম কলার ঘর, শেয়ার মার্কেটের ঘর, এই ঘর থেকে দেখা যায়। আবার এই সময়কালে 24শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত শুক্রদেব আবার অবস্থান করবে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহুদেব, আর রাহু মীন রাশির ক্ষেত্রে রাশির উপরেই অবস্থান করছে। আর শুক্রদেব অষ্টম ঘরে অবস্থান করছে এই নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, এই সময়কালে সংঘর্ষ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে, গোপন জিনিসটা যথেষ্ট উন্মোচন হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন এগুলো জিনিস কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে। সপ্তম ঘরে তৈরি হয়েছে সূর্য এবং কেতুর গ্রহণযোগ, এবং সূর্য আর এই কেতু সপ্তম ঘরে অবস্থান ভালো হয় না, কিন্তু শত্রুদের দিক থেকে শত্রুরা কিন্তু বিশেষ প্রভাব ফেলতে পারবে না এই সময় মীন রাশির উপর। এবং মঙ্গলদেবের আবার চতুর্থ দৃষ্টি এই গ্রহণ যোগের উপর পড়ছে, অর্থাৎ সংসারে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। কারণ মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি আগুনে ঘি ঢালার মতন কাজ করবে। মনের মধ্যে অত্যধিক একটা ইগোর ব্যাপার আসবে, অর্থাৎ এই ইগোর ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে মীন রাশিকে এই সময়কালটুকু। তবে বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি এই ঘরে পড়ছে, সমস্যা হলেও সমাধান হবে। এই সময়কালে সন্তানের দিক থেকে কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়বে পিতামাতাদের। যারা যে সমস্ত গর্ভবতী মায়েরা তাদের সন্তানের এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। এই সময়কালে আবার শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবে তাদের যাত্রা সফল হবে, এবং যারা বিভিন্ন রকম কলার সাথে যুক্ত, যেমন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, ড্যান্স, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তারা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবে। তার সাথে ইনকামও যথেষ্ট থাকবে। যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এরপরে 10ই অক্টোবর থেকে 17ই অক্টোবর সূর্যদেব অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব, মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। আর এই সময় আবার শুক্রদেব 5ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং শুক্রদেবের সাথে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে এই সময়। কারণ দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করছে, আবার শুক্রদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে। এই সময়কালে সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে এই মীন রাশির জাতক জাতিকারা। এই সময়কালে কোথাও না কোথা থেকে পুরাতন পেমেন্ট আসার প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যে। এই সময়কালে যারা বহুদিন ধরে ম্যাচুরিটি ক্লেম কিংবা ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না, অমীমাংসিত ছিল, অথবা যারা সরকারি কর্মচারী যারা বহুদিন ধরে পেনশনের টাকা, গ্র্যাচুইটি টাকা পাচ্ছিলেন না, এই সমস্ত অমীমাংসিত কাজগুলো সম্পূর্ণ হবে। এই সময়কালে ফ্যামিলিতে কোনো না কোনো ভালো সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা জায়গা জমি সেল পারচেস করছেন, ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, কৃষিজাত দ্রব্যের কাজে যুক্ত রয়েছেন, যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন, খাবারের কাজে যুক্ত রয়েছেন, খাবারের কোনো প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, যারা বহুদিন ধরে রিসার্চ করছেন, কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জন করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার এই সময়কালে যারা আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন, ভালো গুরুর সন্ধান হবে এই সময়, এবং গভীর জ্ঞান লাভ করবে, গুরুর আশীর্বাদও লাভ করবে এই সময়। এই সময় ধার্মিক যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, যারা বিদেশে কর্মরত, বিদেশে কর্মলাভের চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট সফল হবে এই সময়। সরকারি কাজ কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের আকস্মিক প্রমোশনের যোগ রয়েছে। আবার তার সাথে সবাই তো আর ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারে না। যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রেডিমেড গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন, সুতির কাপড়ের কাজে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে এগুলো তো সব ভালো ভালো কথা বললাম মীন রাশির সম্পর্কে। তো একটা পয়সার যেরকম দুটো দিক থাকে, হেড আর টেল, সেরকম সুখ আর দুঃখ নিয়েই তো জীবন। শুধু ভালো জিনিসগুলো তো বললে তো হবে না, খারাপ জিনিসও আছে এর মধ্যে, সেদিক থেকেও সজাগ থাকতে হবে মীন রাশিকে। এই সময়কালে যদি কারো কোনো রকম ইন্টারনাল অ্যাফেয়ার থাকে,
গোপন প্রেম ভালোবাসা যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্ক সমাজের সামনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে। অতএব এই দিকে যথেষ্ট সাবধান। এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কোনো নারীর সাথে অশুভ আচরণ করা যাবে না, না তো বদনাম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা হার্টের পেশেন্ট, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা ডায়াবেটিসের পেশেন্ট, যারা চোখের অসুখে ভুগছেন, তাদের এই অসুখগুলো যথেষ্ট বাড়ার সম্ভাবনা থাকছে। অতএব এই সমস্ত দিকে যথেষ্ট সাবধান এবং কোনো রকম সরকারি কাগজে সই সাবুত করার আগে 10বার চিন্তা ভাবনা করবেন। এবং বিশেষ করে বলছি, যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদেরকে বিশেষ করে সতর্ক থাকতে হবে। 7ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর এই সময় মঙ্গল যেহেতু চতুর্থ ঘরে অবস্থান করছে, আর এই মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে থাকবে 7ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর। অতএব জায়গা জমি সংক্রান্ত কোনো রকম কাগজপত্র ছাড়া ডিল করতে যাবেন না। কোনো রকম যদি লেনদেনের প্রয়োজন হয় তাহলে 29শে সেপ্টেম্বরের পর করাই ভালো। তখন মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করবে। আর আরও একটা দিক হচ্ছে যে ইগো কিন্তু এই সময় যথেষ্ট বেড়ে যাবে সংসারে। একে অপরকে অবশ্যই বোঝার চেষ্টা করবেন, একে অপরের অবশ্যই সাপোর্টে দাঁড়াবেন, না তো সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই মীন রাশি সম্বন্ধে আলোচনা করলাম। যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাড়ে সাথী চলছে, মাথা ঠান্ডা করে সমস্ত কিছু কাজ করতে হবে, হাজারবার ভাবনা চিন্তা করেই কিন্তু করবেন, যেন ঠকতে না হয়। অত্যধিক বিশ্বাস কাউকে করতে যাবেন না, বিশ্বাস করবেন নিজেকে আর ঈশ্বরকে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।